আমরা এখানে রাজপথে আমরা কাফনের কাপড় নিয়ে রেডি হয়ে এসেছি। আমাদের সার্টিফিকেট যদি কোনো কাজে না লাগে তাহলে তারা আমাদেরকে মেরে ফেলুক, অন্যথায় আমরা এখান থেকে সরব না। 35শে জুলাই যেহেতু আমরা দেশ স্বাধীন করছি, আমাদের বয়স 35 সীমানা হওয়া উচিত। আজকে যদি দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, আমরা এখানে রাজপথে আমরা কাফনের কাপড় নিয়ে রেডি হয়ে এসেছি। যতক্ষণ না 35 হবে আমরা এখানে কাফনের কাপড় বিছিয়ে শুয়ে থাকবো। যদি পুলিশ আমাদেরকে গুলি করে আমরা গুলি খেতে রাজি আছি, আমরা আমাদের বুক পেতে দিয়েছি, তবুও আমরা 35 ছেড়ে এখানে যাব না। আমরা এখানে আমাদের দাবি দেওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে আসছিলাম, কিন্তু পুলিশ এতটা নির্মম, তারা আমাদেরকে লাঠি পিটা করেছে, টিয়ারশেল মেরেছে, আমাদের উপরে নির্মমভাবে তারা অত্যাচার করেছে। আমাদের অনেক সহযোদ্ধা ভাই বোনরা আজকে আহত হয়েছে, অনেক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। তারা দেখতে পাচ্ছে না আমরা এভাবে রাস্তায় জড়ো হয়ে পড়ে আছি। আমরা আশা করছি তাদের যে চোখ কান খোলা থাকে, এটা দেখে আজকে টিভির মধ্যে একটা মিডিয়াতে একটা প্রজ্ঞাপন জারি করে দেবে যে 35 করে দেওয়া হয়েছে। যদি 35 করে দেওয়া হয় আমরা এখান থেকে সরে যাব, কিন্তু যদি 35 না করা হয় আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। আজকে আমরা যমুনার মধ্যে অবস্থান করতেছি, আমাদের যৌক্তিক দাবি 35শে জুলাইয়ের দাবি। 35শে জুলাই আমরা দেশ স্বাধীন করেছি, সুতরাং এই 35শে জুলাই যেহেতু আমরা দেশ স্বাধীন করছি, আমাদের বয়স 35 সীমানা হওয়া উচিত। এবং আমরা এটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আমরা 12 বছর যাবৎ আমরা সংগ্রাম করতেছি। আমরা আগেও দেখা যাক আগে যখন সরকার ছিল তখন বারবার আমরা সরকারকে বলে দিয়েছি আমাদের বয়স সীমা 35 করে দিন। আমরা করোনার মধ্যে আমরা 2.5 বছর নষ্ট করেছি এবং দেখা যাক সরকারের আন্দোলন করতে বিভিন্ন ধরনের আমাদের বয়সকে নষ্ট করেছে। আমরা সুতরাং আমাদের বয়স 35 চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি, আমরা আপনাদের সন্তান। আমরা কিন্তু আপনারা জানেন কোনো দেশকে যদি উন্নত করতে হয়, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। এর মধ্যে দেখা যায় আমরা প্রত্যেকটা ছেলে কিন্তু এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট। আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করে কোনো সার্কুলার পাই নাই। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, আমাদেরকে আপনারা বয়স সীমা 35 করে আমাদেরকে এই দেশ থেকে আমরা যেন আপনাদের ভালো কিছু দিতে পারি, সেই শুভকামনা আপনাদের কাছে আমাদের রইল। দীর্ঘ 12 বছর যাবৎ এই চাকরিতে প্রবেশের বয়স সীমা আন্দোলন চলে আসতেছে। তো আমি চাকরি আন্দোলনে আজকের দিন সহ 17তম দিনে আজকে আমি এখানে আসলাম আর কি। আসার পরে প্রথমে আমরা শাহবাগ চত্বরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, তারপর আমরা যমুনামুখী হই। যমুনামুখী হওয়ার পরে পুলিশ আমাদের উপর গুলি বর্ষণ করে, আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের অনেক ভাই কেউ হাতে, কেউ পায়ে, কেউ বুকে গুলিবিদ্ধ হয়। এতে করে অনেকে আহত হয়েছেন, অনেকে অবস্থা খুবই দুর্বিষহ। তো আজকে আমরা বিকাল 4:15 থেকে শুরু করে 5:15 পর্যন্ত আমরা প্রথমে 1 ঘন্টা আলটিমেটাম দিই। 1 ঘন্টা আলটিমেটামে তারা আমাদের কোনো সাড়া না দেওয়ায় আমরা পরে কাপড়ের কাপড় পরার সিদ্ধান্ত নেই। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমাদেরকে তারা গুলি করে মেরে ফেলবে। আমরা চাই যে আমাদের সার্টিফিকেট যদি কোনো কাজে না লাগে তাহলে তারা আমাদেরকে মেরে ফেলুক, অন্যথায় আমরা এখান থেকে সরব না। আমরা আজকে যদি আমাদের এই দাবি মেনে না নেয় তাহলে আমরা কেউ এখান থেকে সরব না, আমরা সবাই এখানে থাকবো।